ডিয়ার এইচএসসি 2026 অর্থনীতি পরীক্ষার্থীরা দ্বিতীয় বছর তোমাদের আমি সেকেন্ড পার্ট নিয়ে আসলাম মুদ্রা সংকোচনের। তো আমরা এখানে কি করব, আমি কথা না বাড়িয়ে কাজ শুরু করি। যে প্রথমে আমরা ভূমি অক্ষ দিব, এখানে ভূমি অক্ষ দিলাম, এই যে ভূমি অক্ষ দিয়ে দিলাম, তারপর লম্ব অক্ষ দিব। আমি যেভাবে মুদ্রা সংকোচন চিত্র অঙ্কন করতেছি ঠিক এইভাবে তোমরা পরীক্ষায় খাতায় লিখবা, পেন্সিল দিয়ে লিখবা, ঠিক আছে। আমি এখানে কলম দিয়ে লিখতেছি যাতে এখানে আমার একটু আঁকা বাঁকা হয়ে গেছে, ঠিক স্কেল ধরতে হয়তো প্রবলেম হয়েছে না, এই জন্য। আচ্ছা, ওকে। তারপর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু 0, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এদিকে আমরা ধরবো কিন্তু দাম স্তর, আর এদিকে আমরা উৎপাদন ধরবো, ঠিক আছে। এদিকে উৎপাদন মানে এদিকে হচ্ছে দাম স্তর। এখানে লিখতে পারি আমরা দাম স্তর, দাম স্তর, আর হচ্ছে কি উৎপাদন। আর চিত্রটা কিন্তু হচ্ছে আমাদের মুদ্রা সংকোচনের চিত্র, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে গিয়ে মানে মুদ্রা সংযোজনটা কিভাবে ঘটবে, মানে উৎপাদনের পরিমাণটা কিন্তু আমার কি করবে, মানে কোনো ধরনের পরিবর্তন হবে না, কিন্তু আমার দামটা হ্রাস বৃদ্ধি করবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। মানে আমার চাহিদার যে রেখাটা বা আমার দামটা এটা কিন্তু মানে কমে যাবে, ঠিক আছে। আগে যেরকম ছিল ওইরকম থাকবে না। তাহলে আমরা চিত্রটা অঙ্কন করি। প্রথমে হচ্ছে কি আমি একটা মানে লম্বকে সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করি, লম্বকে সমান্তরাল করে, এই যে এটা। এটা হচ্ছে আমাদের মানে যোগান রেখা, মানে সাপ্লাই, এটা হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ বা যোগান রেখা। এটা আমরা এস দিয়ে দিব, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ওকে। এটা হচ্ছে আমাদের যোগান রেখা। আচ্ছা, এখন আমরা দুইটা দাম রেখা দিব, একটা সিমিলারলি আমরা আরেকটা দিব, ওকে। এই দুইটা দাম রেখা, এটা হচ্ছে আমাদের P1, এটা হচ্ছে আমাদের P2। এখন আমরা কি করব, দেখাবো যে আমাদের মানে উৎপাদনটা একই রকম থাকবে। মানে এখানে আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা দিব যে আমি আগে চিত্রটা অঙ্কন করি, দুইটা দাম দিলাম, এখন আমরা দুইটা চাহিদা রেখা অঙ্কন করবো, মানে চাহিদাটা কমে যাবে। আমরা বলছিলাম না যে সামগ্রিক চাহিদা হ্রাস পাবে, তার মানে কি সামগ্রিক চাহিদা যখন আমাদের মানে দামটা যখন আমাদের হাতে যখন তারল্য যেটা আছে বা অর্থ যখন আমাদের হাতে যখন টাকা থাকবে না, তখন আমরা কি করব, আমরা কম পরিমাণে দ্রব্য কিনবো। তো এখানে বেশি ছিল এই জন্য আমরা এরকম ছিল। এখন যখন মানে দামটা কমে যাবে তখন চাহিদা যেটা আছে আমাদের সামগ্রিক চাহিদা বা চাহিদা রেখা এটাও কিন্তু কমে যাবে। প্রথমে হচ্ছে আমাদের বেশি বেশি যখন মানে টাকা ছিল হাতে তখন আমাদের চাহিদা ছিল এতটুকু, আর যখন দামটা যখন টাকা হাতে অর্থ কমে যাবে, তারল্য কম থাকবে, তখন আমরা চাহিদাটা কমে যাবে, এখান থেকে এখানে চলে আসবে চাহিদা। তাহলে এটা হচ্ছে আমাদের D1, এটা হচ্ছে আমাদের D1, এটা হচ্ছে আমাদের D2, এটা হচ্ছে আমাদের D2, ঠিক আছে। তো আমরা এটা খুব সুন্দর করে AD1 AD2 দিতে পারি, মানে সামগ্রিক চাহিদা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের AD1, এটা হচ্ছে আমাদের AD2। এডি মানে হচ্ছে সামগ্রিক চাহিদা বোঝায়, ঠিক আছে। আচ্ছা, ওকে। এইটাকে আমরা দিব QF, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন আমরা একটু ব্যাখ্যা করি এটাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। এখন আমরা এই চিত্রটা হচ্ছে আমাদের মুদ্রা সংকোচন, মানে মুদ্রা সংকোচন কিভাবে হচ্ছে যে মুদ্রাটা প্রথমে ছিল এরকম, তারপর কমে গেছে এতটুকু, ঠিক আছে, কমে নতুন চাহিদা রেখা তৈরি হয়েছে। আচ্ছা, আমরা খুব সুন্দর ব্যাখ্যা দিব যে চিত্র বিশ্লেষণ, চিত্র ও ভূমিকে আমরা কি ধরেছি, উৎপাদনের পরিমাণ ধরেছি, এটা হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ, আর এদিকে আমরা দাম স্তর ধরেছি, দাম স্তর, ঠিক আছে। আচ্ছা, ওকে। দাম স্তর, লম্বকে আমরা দাম এবং হচ্ছে গিয়ে আমরা যোগান রেখা এবং হচ্ছে চাহিদা মানে দুইটা এগুলো নির্দেশ করছে। লম্বকে দুইটা কিন্তু মানে ভূমিকে শুধুমাত্র আমরা উৎপাদন, লম্বকে দাম, যোগান এবং চাহিদা তিনটে ধরেছি, ঠিক আছে। চাহিদা রেখা তিনটে ধরেছি। তারপর হচ্ছে কি দেখো এখানে যে চিত্র থেকে বোঝা যায় যে আমরা খুব ভালো করে বুঝতে পারি যখন পূর্ণ নিয়োগ ছিল বা পূর্ণ নিয়োগ স্তরে এখানে যে OQF, আমরা এটাকে দেবো OQF। এই OQF যোগান যখন স্থির অবস্থায় মানে কোনো ধরনের পরিবর্তন নাই, মানে যোগানটা কিন্তু কোনো ধরনের বাড়তেছেও না কমতেছেও না, একই রকম ছিল। যে স্থির অবস্থায় কি হয়েছে, চাহিদা আসবে D1 থেকে, এই যে এখানেই কিন্তু আমাদের যোগান মানে কি উৎপাদন এতটুকু যোগান ছিল। এই অবস্থায় কিন্তু আমাদের চাহিদাটা আগে ছিল এখানে, তারপর এটা হ্রাস পেয়ে এখানে চলে আসছে, কারণ হচ্ছে গিয়ে কি দামটা মানে মানুষের হাতের অর্থটা কমে গেছে, তারল্যটা কমে গেছে, যার কারণে এরকম হয়েছে। তো আমরা এখানে এটাই বোঝাতে চেয়েছি যে D1 থেকে D2 হলে দাম স্তর হ্রাস পাবে, ঠিক আছে। মানে এখানে যেহেতু চাহিদা যখন মানে সে চাহিদা যখন হ্রাস পাবে দাম স্তরও কিন্তু হ্রাস পাবে, P1 থেকে P2 তে চলে আসবে, ঠিক আছে। তাহলে P1 থেকে P2 তে চলে আসবে। তারপর হচ্ছে আমাদের মুদ্রা সংযোজন প্রভাবটা হবে P1 P2 B এ পরিমাণ, তাহলে P1 P2 B এতটুকু হচ্ছে আমাদের এতটুকু পরিমাণটা, এই পরিমাণটা হচ্ছে আমাদের মুদ্রা সংযোজনের প্রভাব, ঠিক আছে। এতটুকুকে আমরা মুদ্রা সংযোজন বলবো, এতটুকু P1 P2 B এ। তাহলে আমাদের মুদ্রা সংযোজন হচ্ছে এতটুকু। চিত্র অনুযায়ী
মুদ্রার সংকোচন হচ্ছে P1 থেকে P2 তে চলে আসলো, তারপর আমাদের এতটুকু হচ্ছে চাহিদা BA, এইটা হচ্ছে আমাদের পরিমাণ। এতটুকু পরিমাণকে আমরা বলবো যে মুদ্রার সংকোচন হয়েছে, ঠিক আছে। কারণ এতটুকু প্রথমে ছিল পুরোটা, তারপর কমে গেছে, চাহিদা কমছে, মুদ্রার সংকোচন কমছে, মুদ্রা কমছে বা তার লোড কমছে, এখন এতটুকু আমাদের সংকোচন হয়েছে, মানে কমে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের মুদ্রার সংকোচনের চিত্র। আই হোপ পুরো খুব সুন্দর ব্যাখ্যা দিতে পারো আমি যা বলেছি, এগুলো হচ্ছে চিত্রের ব্যাখ্যা। তো আজকে এতটুকু, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে অন্য কোন টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।